রাশিয়ার আগ্রাসী মনোভাব ইউরোপে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। জার্মানি, যে দেশ দীর্ঘদিন ধরে যুদ্ধের হুমকিকে উপেক্ষা করে আসছিল, এবার তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। জার্মানির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান রাল্ফ টিসলর জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অনেক বছর ধরে জার্মানিতে এই বিশ্বাস ছিল যে জার্মানির জন্য যুদ্ধ এমন কোনো হুমকি নয় যার জন্য প্রস্তুতি নিতে হবে, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় আগামী বছরের মধ্যেই বড় ধরনের প্রতিরক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছে জার্মান। এই লক্ষ্যে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তাদের পুরনো বাংকার কিংবা বোমা প্রতিরোধী আশ্রয় কেন্দ্রগুলোর সংস্কার এবং নতুন আশ্রয়কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছে। জার্মানির ফেডারেল সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান রাল্ফ জানান, অনেক বছর ধরে জার্মানরা বিশ্বাস করত যে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু এখন সময় পাল্টেছে। বর্তমানে জার্মানি কোনো বড় ধরনের যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত নয়। বর্তমানে জার্মানিতে প্রায় 2000টি বাংকার বা আশ্রয়কেন্দ্র রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র 580টি ব্যবহার উপযোগী। এসব আশ্রয়ের জায়গা হবে প্রায় 4.8 লাখ মানুষের, যা দেশের মোট জনসংখ্যার শুধু 0.5%। অথচ ফিনল্যান্ডে রয়েছে 50,000টি আশ্রয়কেন্দ্র, যেখানে 85% নাগরিক আশ্রয় নিতে পারবে। টিসলর আরও জানান, কেবল নতুন বাংকার নির্মাণই যথেষ্ট নয়, কারণ এতে অনেক সময় এবং অর্থ লাগবে। তাই আন্ডারগ্রাউন্ড গ্যারেজ, সাবওয়ে স্টেশন, পার্কিং লট কিংবা সরকারি ভবনের বেসমেন্ট দ্রুত ব্যবহার উপযোগী করে তোলার উদ্যোগ নিতে হবে। এই কাজে দ্রুত অগ্রসর হতে তিনি জাতীয় পর্যায়ের সমন্বিত প্রচেষ্টা চেয়েছেন, যেন 10 লাখ মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা যায়। রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং সম্প্রতি খার্কিভ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা জার্মানি সহ ইউরোপের অনেক দেশকে চিন্তিত করে তুলেছে। এসব কারণে জার্মানির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চাপ বেড়েছে। বাংকার সংস্কার এবং নতুন আশ্রয় তৈরি করতে টিসলর জানিয়েছেন, আগামী 4 বছরের প্রয়োজন, অন্তত 10 বিলিয়ন ইউরো খরচ হবে এবং আগামী 1 দশকে এই খাতে ব্যয় হতে পারে 30 বিলিয়ন ইউরো। যদিও সরকার এখনও পুরোপুরি অর্থ বরাদ্দ দেয়নি, তবে সাম্প্রতিক বাজেট ছাড়ে এটি সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও জরুরি মুহূর্তে জনগণ সহজে কোথায় আশ্রয় নেবে তা জানাতে ডিজিটাল অ্যাপ, রাস্তার সাইনবোর্ড, সতর্কবার্তা বাজানোর ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তা জোরদার করার তাগিদ দিয়েছে টিসলর। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ঘরে অন্তত 10 দিনের খাবার, পানি এবং প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখতে। তবে কেউ যদি অন্তত 72 ঘন্টার জন্য প্রস্তুত থাকে, তাও অনেক কাজে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।